দেবী মা দুর্গা দশপ্রহরিণী বলেই আমরা জানি, কিন্তু লেকটাউন অধিবাসীবৃন্দের পুজোতে এসে ৬০ বছরে পদার্পণ করা এই পুজোতে এসে আমরা দেখে আশ্চর্য হলাম, মা কিন্তু এখানে দশপ্রহরিণী নন, মা এখানে বিষপ্রহরিণী। এবং আরও একটি চমক, মার হাতে অস্ত্রের বদলে রয়েছে শুধুই শ্বেতপদ্ম। আসুন জেনে নিই কর্মকর্তাদের কাছ থেকে এই ক্লাবের অনবদ্য থিম এবং প্রতিমার রহস্যকে। আমরা যে কনসেপ্টটা করেছি সেটা হচ্ছে হোয়াইট রাবণ। হোয়াইট রাবণ মানে রং সাদা না, সাদা হচ্ছে একটা স্বচ্ছ মনের মানুষের, রাবণের যে গুণ আছে সেই গুণগুলো নিয়ে আমরা এই কনসেপ্টটা তৈরি করেছি। তো এখন সাদা মনের মানুষ বা স্বচ্ছ মানুষের মধ্যে আমরা কোনো হিংসা এটা দেখাতে চাইনি, আমরা দেখাতে চাইছি শান্তি, বিশ্ব শান্তির প্রতীক শ্বেতপদ্ম দিয়ে হাতে রেখেছি। বিশ্বপ্রহরণী হচ্ছে, যেহেতু রাবণ নিয়ে আমরা কনসেপ্ট করেছি, আমরা সাধারণত জানি যে রাবণের 10টি মাথা, তো 10টি মাথা হলে সেই কনসেপ্টে হাত ও 20টি হাত হবে, তাই বিশ্বপ্রহরণী। আমরা যে মণ্ডপটি করেছি সেই গুহাটি রাবণের গুহা হিসাবে সিগারিয়া বলে শ্রীলঙ্কার একটি জায়গায় ওয়ার্ল্ড হেরিটেজে 1996-এ এটি স্থান পায়। সেখানে অনেক কিছু ধ্বংসাবশ হয়ে গেছে, আমরা এটাকে রেপ্লিকা না, একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড, তারই আদলে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড করেছি, যেটা রাবণের স্থান বলে সারা পৃথিবী মেনে নিয়েছে। সেই জায়গাটার আদলেই, সেই গুহার আদলেই আমরা তার ভগ্নাবশেষ নিয়ে এটা একটা মণ্ডপ স্থাপন করতে চেষ্টা করি। রাবণের 10টি গুণ যেটা আমরা এখানে দেখিয়েছি, তার মধ্যে একটি গুণ হচ্ছে তিনি অত্যন্ত ভালো বীণা বাজাতে পারতেন। আর আমাদের সিলিংয়ে মানে মার মাথার উপরে যে বীণা যে সিম্বলিক আছে সেটা হচ্ছে উনি এত ভালো বীণা বাজাতেন, তার বীণার আওয়াজ শুনে দেবতারা তুষ্ট হতেন। আর ওপর থেকে আমরা যে লাইট রেতে দেখাতে চাইছি দেবতাদের আশীর্বাদ, সেটা আপনি ওপরের সিলিংয়ের এফেক্ট থেকেই বুঝতে পারছেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনে নিলেন এই অনবদ্য পুজোর কনসেপ্ট। প্যান্ডেলে এসে আমাদের প্রাপ্তি হলো রাবণের 10 অবতার মূর্তি। এখানে দেখতে পাচ্ছি আমরা রাবণের সেই বিভিন্ন রূপেরই মূর্তি। জ্ঞানী রাবণ, বিদ্বান রাবণ, লেখক রাবণ, যুদ্ধ পারদর্শী রাবণ, বৈজ্ঞানিক রাবণ, সেই সঙ্গে রয়েছে বীণাবাদক রাবণ, জ্ঞানী রাবণ, দানী রাবণ, এবং সবশেষে আমরা দেখতে পাচ্ছি সাধক রাবণ। আমরা সবাই জানি রাবণের কঠোর সাধনার কথা, যে সাধনার বলে উনি বহু দেবদেবীকে তুষ্ট করে বহু বর লাভ করেছিলেন। লেকটাউন অধিবাসীবৃন্দ ক্লাবের ঐকান্তিক প্রচেষ্টায় ফুটে উঠেছে এই রাবণের 10 অবতারের এক অদ্ভুত মূর্তি। কথায় বলে, যিনি রাম তিনি রাবণ। একাধারে মানুষের মধ্যে সাদা দিক এবং কালো দিক, দুই দিকই সত্য এবং চিরবর্তমান। এখানে রাবণের সেই সাধক রূপ, বীণাবাদক রূপ, কঠোর পরিশ্রমী রূপ এবং আরও একটি তথ্য ফুটিয়ে ওঠানো হয়েছে, সেটি হলো রাবণই সেই ব্যক্তি যিনি প্রথম মা দুর্গার পুজো করেন। রামচন্দ্র অকাল বোধন করেছিলেন ঠিকই, কিন্তু প্রথম মা দুর্গার পূজা রাবণই করেন, সেই তথ্যই এখানে ফুটিয়ে ধরার হয়েছে। তাই আমরা বলতে পারি, শান্তির প্রতীক হিসেবে পদ্ম যেমন বিশ্ব শান্তির বাহবান বহন করে আনে, তেমনি রামও যেরকম সত্যের প্রতীক, কোথাও এক বীর যোদ্ধা রাবণও যথেষ্ট পরিশ্রম, সাধনা এবং গুণের প্রতীক।
ক্যামেরায় সূর্যর সঙ্গে সুকন্যা রিমি, ট্রাইব টিভি, কলকাতা।